হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের, সেটা হচ্ছে আজকে তোমরা সকলে জানো যে 2022-এর প্রশ্নমূল মামলার কিন্তু রায়দানের জন্য যে মানে হাইকোর্টে বিষয়টা উঠেছিল, সেটা কিন্তু আজকে আপডেট তোমাদের সামনে এটা শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে 2022 স্টেটের যে প্রশ্নমূল মামলা, সেটা নিয়ে এর আগেও অনেকবার কিন্তু জাজমেন্ট হয়েছে। সেখানে কিন্তু বারবার বেঞ্চ পরিবর্তন হয়েছে, এক্সপার্ট কমিটি পরিবর্তনের কথা বলা হয়েছে। তো আজকের যেটা বিষয় সেটা হচ্ছে বিচারপতি সোমেন সেন স্যারের বেঞ্চে কিন্তু এটা শুনানি ছিল, এবং এখানে বিচারপতি মহাশয় একটা গুরুত্বপূর্ণ মন্তব্য বললেন। পর্ষদের তরফ থেকে কী বলা হলো, নম্বর বাড়বে না কমবে, পিটিশনারদের অ্যাডভোকেট কী বলেন, তার ডিটেলস আমরা আলোচনা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আজকে 2022-এর প্রশ্নমূল মামলার বিষয়গুলো সব খতিয়ে দেখার জন্য একটা এক্সপার্ট কমিটি কিন্তু পর্ষদের তরফ থেকে গঠন করার কথা প্রথমত জানা গিয়েছিল আর কি। কিন্তু যখন বিষয়টা সোমেন স্যারের বেঞ্চে ওঠে বিষয়টা, তখন পিটিশনারদের তরফ থেকে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খতিয়ে দেখার জন্য পর্ষদ কতদূর অগ্রগতি করেছে বা আদৌ কতগুলো প্রশ্নমূল নিয়ে পর্ষদ যে এক্সপার্ট কমিটি তৈরি করেছিল সেটা যাচাই করেছে, সেটা নিয়ে কিন্তু আজকে বিষয়গুলো উত্থাপন হয়। তখন পর্ষদের তরফ থেকে বলা হয় যে আজকে আমরা কোনো এক্সপার্ট কমিটি নিয়ে বিষয়টি চাইছি না, আমরা ডাইরেক্ট ক্লারিফিকেশন চাইছি। কারণ এর আগে যখন এই বিষয় নিয়ে শুনানি হয়, সেখানে কিন্তু সকলে তোমরা জানো যে এটা নিয়ে ডিটেলস এক্সপার্ট কমিটি গঠন করা হয়। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্ট কমিটি, সেখানে মোট 15 জনকে কিন্তু 5টা বিষয়ের জন্য এক্সপার্ট কমিটি গঠন করতে বলা হয়েছিল, এবং সেই মোতাবেক 5টা কিন্তু বিষয়ের জন্য 15 জন এক্সপার্ট কমিটি গঠন করা হয়, এবং যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খতিয়ে দেখার জন্য বিষয়গুলো যাচাই করা হয়। তো সেই মোতাবেক প্রশ্নগুলোর যে বিষয়গুলো সেগুলো যাচাই করে দেখার পর আজ যখন বিষয়টা কোর্টে ওঠে এই প্রশ্নমূল মামলার কেসটা, তখন কিন্তু পর্ষদের তরফ থেকে বলা হয় যে এখানে আমরা ডাইরেক্ট ক্লারিফিকেশন বিষয়টি চাইছি। তখন পিটিশনের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের এই মুহূর্তে পজিশন কী রয়েছে। তো তখন পর্ষদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বিষয়টি বললেন যে আগে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা আমরা ডিটেলস ক্লারিফিকেশানে আসতে পারছি না। তখন মাননীয় বিচারপতি বললেন যে আপনারা তাহলে এই মুহূর্তে কী চাইছেন। তখন পর্ষদের তরফ থেকে বলা হলো যে এখানে মনে হচ্ছে যে প্রশ্ন ভুলগুলো রয়েছে, যে 7টা প্রশ্ন ভুল বিষয়গুলো উঠে এসেছে, যে 7টা প্রশ্ন ভুলের ক্ষেত্রে, তো এখানে 7টা ভুল প্রশ্নের জন্য কিন্তু আরও এক্সপার্ট কমিটি দরকার হতে পারে। তো তখন মাননীয় বিচারপতি বললেন সোমেন স্যার যে তাহলে আপনারা সেটা যোগ করুন, সেটাতে বলছে আপনাদের বাধা কোথায়। কিন্তু সেই বিষয়টা নিয়ে পর্ষদ এখনও পর্যন্ত পুরো ক্লারিফাই করতে পারেনি, এবং এখানে পিটিশনারদের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য আবেদন জানালেন, এবং খুব দ্রুততার সাথে এই বিষয়টি যাতে নিষ্পত্তি ঘটে সেটাও কিন্তু বিষয়টি বললেন। তো সেই মোতাবেক কিন্তু আজকে বিচারপতি সেটা নিয়ে আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট সময় কোনো বেঁধে দেয়নি। শুধুমাত্র এই যে প্রশ্নগুলো ভুল রয়েছে সেই প্রশ্নগুলো যাতে করে দ্রুততার সাথে নিষ্পত্তি ঘটে, এবং যদি নম্বর বাড়ার প্রয়োজন থাকে বা নম্বর যদি বাড়ে, এক্সপার্ট কমিটি কী রায় দিচ্ছে সেই রায় কিন্তু সমস্ত এফিডেভিট আকারে জমা করতে বলেছেন কোর্টে। এরপর যে নেক্সট হিয়ারিং হবে সেখানে, এবং সেখানে পুরো যে প্রশ্নগুলো ভুল রয়েছে তার ডিটেলস একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যার মধ্য দিয়ে এক্সপার্ট কমিটিদের দ্বারা সেটা পর্ষদের অ্যাডভোকেটের প্রেক্ষিতে কিন্তু জমা করতে বলা হয়েছে পরে। তো কত নম্বর বাড়বে, কী নাম্বার বাড়বে সেটা নিয়ে একটা কিন্তু সংশয় রয়েছে। আদৌ কি নাম্বার বাড়বে নাকি বাড়বে না, নাকি এই কেস এইভাবে চলবে, তো এটা নিয়ে কিন্তু অনেক চাকরি প্রার্থীদের মধ্যে একটা দ্বিধাগ্রস্ত রয়েছে। যদিও এর আগে যে প্রশ্নগুলো ছিল সেই ভিত্তিতে কিন্তু যখন জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যে রেজাল্ট পাবলিশ হয় তার আগে কিন্তু পর্ষদের তরফ থেকে 4 নাম্বার করে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো পিটিশনারদের অ্যাডভোকেট কী বলছে সেটা আমরা ডিটেলস একটু শোনার চেষ্টা করব। অবশ্যই তোমরা বিষয়টা মন দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছে। ওকে, পড়েছে বোর্ড প্রশ্নগুলোর মামলায় মডিফিকেশনের অর্ডারের। ওরা এখন ওটাকে মডিফিকেশন বলছে না, ওরা বলছে একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন, কারণ অর্ডার অনুযায়ী আমরা আরও এক্সপার্ট চাইলে নিতেই পারি, এরকমটা বলে কোর্টই বলেছে। তখন ডিভিশন বেঞ্চ বললো তাহলে তুমি কেন করেছো অ্যাপ্লিকেশন, যদি নিতেই পারো তো নাও। বললো না, যেহেতু ডিসপোজ অফ হয়ে গেছে মামলাটা সেই জন্য আমরা করেছি। এবার আমাদের বক্তব্য হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট আরও বাড়ানো হোক, কারণ 7খানা প্রশ্নের রেসপেক্টে আমরা উত্তরে আসতে পারছি না এক ঐক্যমত আমাদের এক্সপার্ট। আমরা যেটা বললাম যে এটা কে বলছে, এটা কি বোর্ড বলছে নাকি যে এক্সপার্ট কমিটি হাইকোর্টের নির্দেশে গঠন হয়েছে সে বলছে। তো ওরা বললো আমাদের কাছে এই রিপোর্টের একটা খসড়া আছে। আমরা বললাম রিপোর্ট আমাদেরকে দেওয়া হোক। তখন ওরা বললো যে রিপোর্ট আমাদের, এটা রিপোর্ট নয়, ঠিক এটা একটা স্ট্যাটাস রিপোর্ট, মানে প্রশ্ন ভুলের রিপোর্ট নয়, কি পরিস্থিতি চলছে বর্তমানে তার একটা স্ট্যাটাস রিপোর্ট।
কোর্ট সেটা দেখলো, দিয়ে আমরা বললাম যে দেখুন এখানে এক্সপার্ট কমিটির কথা কোথায় বলা আছে, যে এক্সপার্ট কমিটির সাবজেক্টের এক্সপার্ট টিম, যে 5টা সাবজেক্টে 15টা এক্সপার্ট মিলে এই রিপোর্টটা দিচ্ছে, এটা তো কোথাও নেই। মানে এটা আমরা গেস করেই বললাম অ্যাকচুয়ালি, কারণ রিপোর্টটা আমাদেরকে হাতে দেওয়া ছিল না। এবং কোর্ট বললো তাই তো, এটা তো বোর্ড বলছে। তখন বোর্ডের আইনজীবী বললেন যে হ্যাঁ বোর্ড বলছে ঠিক আছে, কিন্তু দেখুন ওখানে রেফারেন্স হিসেবে দেওয়া আছে যে এক্সপার্ট কমিটির সবারই মতামত এটা। বলছে না, এক্সপার্ট কমিটির রেজলিউশন তোমাকে দেখাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইটার জন্য মামলাটা একজন হলো। এইবার আমরা তারপর কাউন্টার আর্গুমেন্ট, যেটা আমাদের আর্গুমেন্ট ছিল কি, যে এর আগে প্রভিশনাল আনসার কি যখন বেরিয়েছিল 2023 সালের 10ই জানুয়ারি, আর ফাইনাল আনসার কি বেরিয়েছিল 2023 সালের 9ই ফেব্রুয়ারি, এর মধ্যে ওরা নিজেরাই বুঝতে পেরে 4টে প্রশ্নের রেসপেক্টে সবাইকে নাম্বার দিয়েছিল। আমরা বলতে চাইছি যে এই যে 7টা প্রশ্ন, যে সংখ্যাটা যাই হোক না কেন সব প্রশ্নের, এই প্রশ্নের নিরিখে প্রত্যেককে নাম্বার দিতে হবে। তো এই প্রশ্নের নিরিখে প্রত্যেক মামলাকারীকে নাম্বার দেওয়ার কথাটা আমরা অল্টারনেট আর্গুমেন্ট, কোর্ট বলছে আমরা ওটা পরে ভাবছি, আগে ওরা রেজুলেশনটা আমাদেরকে দেখা। আর একটা সেটা হচ্ছে যে ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে কোর্টের তরফ থেকে এটাও একটা জিনিস সামনে এলো। আমরা যেটা কোর্ট, আমরা বললাম যে বোর্ড বায়াস হতে পারে, কারণ বোর্ড এরকম ভুলভাল রিপোর্ট দিচ্ছে, আমরা বোর্ড নিয়ে আপত্তি জানাচ্ছি। স্বাভাবিকভাবে এই জিনিস ওদের তরফ অবজেকশন এলো, কিন্তু কোর্ট বলছে যে সেরকম হলে এই প্রশ্নের নিরিখে এক্সপার্ট আমরা নির্বাচন করে দেবো। এটা কোর্ট বলেছে, এটা আমাদের জন্য ভালো খবর। তো তোমরা বিষয়টা শুনতে পেলে যে পিটিশনারদের অ্যাডভোকেট কি বলছিলেন, যে এখানে যদি এক্সপার্ট কমিটির দ্বারা যদি কোনো বিষয়ে যদি মানে একটা সঠিক পর্যায়ে যদি না আসতে পারছে, বা নম্বর যে কিভাবে দেওয়া হবে, বা নম্বর যে আদৌ বাড়বে কি বাড়বে না, বা প্রশ্ন ভুলে যাচাইয়ের বিষয়ে যদি কোনো সেরকম ক্লারিফিকেশান পর্ষদের তরফ থেকে যদি না দিতে পারছে, তাহলে এবার কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে বিচারপতি নিজেই বলেছেন যে এরপর আমরা তাহলে এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ দেব, বা আমরা কমিটি গঠন করে দেবো যে কোন কোন মেম্বার থাকবে, বা কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন এক্সপার্ট কমিটি থাকবে। তো এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কতগুলো প্রশ্নভুল রয়েছে, যা খবর পাওয়া যাচ্ছে সেটা তোমরা শুনতেই পেলে। 7টি প্রশ্ন নিরিখে কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে, কিন্তু আদৌ পুরোপুরি ক্লারিফাই করে বলা হয়নি যে 7টি প্রশ্নই রয়েছে বা তার থেকে বেশি বা কম। তো এখানে যদি ভুল থাকে তো অবশ্যই নম্বর দিতে পারে, এবং যদি ভুল না থাকে তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু কোনোভাবেই যে কারো নম্বর বাড়বে কি কমবে সেটা কিন্তু এখনও এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। তো আজকের আপডেট এটাই ছিল, যেহেতু আজকে সেরকমভাবে কোনো ক্লারিফিকেশান আসেনি, তো এর পরবর্তী কবে শুনানি হবে সেটা নিয়ে যদি ডিটেলস জানতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অন করো, যাতে এই ধরনের সমস্ত আপডেট তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে বলবো ভিডিওটি শেয়ার করো এবং পারলে একটা লাইক অবশ্যই করো। ধন্যবাদ, জয় হিন্দ।